তোমারে আনিয়া স্টেজ উপাই দেই না, তুমি দেই 10টা মিনিট বয়ান রাখো না, পারবাইনি না। এই মেসাবর করে অত কুসাও কেনে, অত ইটা কেনে। গতিকে আমরা সমাজটা হয়ে গেছি কি বাদ, মানুষের বালা গুণ দেখে না, খালি খারাপ গু দেখে, বালা জিনিস দেখেনি না। তোমার হুয়া ডাক্তার হয়ে গেছে গিয়া চাচাই আর ইকান জানেন না, মানে উঠিয়া কইছিল অমুক ডাক্তার সাহেবের গেছিলাম, বড় বালা ঔষধ লেখছুন না, ইকে বালা ঔষধ লিখতে পারে না, খারাপ ঔষধ লেখছে। হে বাগর ডাক্তারও না, আসলে তোমার খালি অন্তর জ্বলে, তোমার বাতিও যাতে পুরা ডাক্তার হয়ে যাবো এখান তো তুমি জানরাই না। তোমার হিংসার কারণে তোমার চক্ষুর মধ্যে আল্লাহ এই পর্দাটা উঠাই দিস। ভালো চৌকে মানর দেখিও, দেখবা ভালোবাসা স্থাপন হইব এবং মানর মধ্যে গুণও পাইবা। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا উড়িয়া যাও রে রাতের হাওয়া, চলিয়া যাও রে মদিনায়, মোদের সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা জোরে 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 পড়ো কা سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাঝে হাজরিন, নয়াগ্রা মাহমুদিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার তাকিন আগত গুণীমান্য ব্যক্তিত্ব, মুরব্বিয়ানে আজম আর যুবক ভাই হল, রাইত আবার 9টা বাজে, রাইত অত হইছে না। এখানে ওয়াজর মাহফিল নি না গানের মাহফিল, আপনারা কৌকা ওয়াজন নি তো ওয়াজ নসিহত বইয়া ফুনো নি না উবইয়া। আগে আগে গান হইতো বাজারও, আমি ছোটবেলা থাকতে আইতাম বাজারও, মাগরিবের রক্ত আইলে বড়া লোয়া যাইত, পাপড় লোয়া যাইত, ইটা লোয়াত আমি প্রায় আইতাম। আমার সঙ্গুল বাড়ির দোকান আইয়া ফানন লইতাম। ও ওদারও গানের আয়োজন করা হইতো, দেখা আসেনি আপনারা? হয় সারা মানে বেরিয়া লইয়া উবাইতা, উবাইয়া দেখতা, কিন্তু বুঝা যায় আজকে উবানির হালতে যে ইনু ওয়াজের মাহফিল নাই, গানের আয়োজন করা হয়েছে। যাও শিলচার, রাত 12টার সময় মাহফিল চলবো, এক বান্দা উঠিত না, এক বান্দা উঠিত না। প্রত্যেক দিন যদি আলিম উলামা বলে চিল্লানি লাগে, বলে ও ভাই আও বউ, ইলা যদি চিল্লানি লাগে তাহলে বুঝা যাইব ইরাও আলিমকলে ব্যবহার করেন, বুঝা যায় মানুষের লোক ব্যবহার করতে না, ওলা কুদানি কুদাইন আমরা ইউটিউব নেটের মধ্যে দেখি। কিন্তু আলিমকলের ব্যবহার বালা হওয়া উচিত, এটা আমার মনে যেখান কয় আমি ওখান কইয়া। ওদিকে আপনারারে আমার করজুড়ে আহ্বান আর বিনম্র অনুরোধ থাকবো, চাঁদা কালেকশন অলরেডি শেষ হয়ে গেছে, ইনু পয়সা দিতা দিলে ভাইতা আর না দিলে নাই। জমিনে তোরা টেকা ভাইয়া মন খড্ডায় তুমি অন বেঠা বনি গেছো গিয়া, জমিনের সামান্য জিনিস পাইয়া তুমি বেঠা বনি গেছো গিয়া, জমিনও কিচ্ছু নাই। ওয়ালাল্লাহ আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, জমিনের চাইতে আখিরাতু ইয়া থাকলে উত্তম। জমিনও যদি নয়াগরা মাস্তা বাজার বেশি হলাই দেও, তারপরেও এখান জন্নতর আপনার টুল এখান লইবার হিম্মত হইতো না, ওইবনি হ্যাঁ না। তে জমিনের চাইতে আখিরাতু ইয়া থাকলে উত্তম। জমিনের টাকা তোরা ভাইয়া বিলে দিতাই না উবালা বউ ওয়াজ নসিহত শুনো, ই যে মেসা ভাইছো না মজবুর করবা ওয়াজর চান্দা দেওয়া লাগবো, ইলা মাতনি না, তৌফিক আনমান দেও। আর যদি দিতাই পারো না তো বইয়া শুনো, 10 টাকা দিও বলা সাহায্য করো, কিন্তু ওয়াজ যাওয়ানো মহফিল রে মহফিল হিসাবে আস্থা রাইত রাখো। আলিম উলামা হলে কার্যসূচি অনুযায়ী দিচ্ছুন মহফিল, ওলা নাই নিমাত এলাকার গুণীজন শিক্ষাবিদকলর মতামত লইয়া দিচ্ছুন মহফিল, যে রাত্রে অতটা পর্যন্ত মহফিল চলবে।
12টা পর্যন্ত মহফিল যদি লেখা থাকে আমরার দেশের প্রোগ্রামও হাইলাকান্দিত বিশেষ করিয়া 9টা বাদে দেখা যায় মানুষ সকলে উঠি উঠি বাড়ির যাইন গিয়া বুঝা যায় প্রত্যেক দিন বাজারের মধ্যে খালি ওয়াজ আর ওয়াজর মানুষে শুনতে শুনতে সারা জিনিস জানন আর কোনো ওয়াজ করে করার আর কোনো প্রয়োজন নাই গতিকে তো মানুষ যায় নাকি বাড়িত সব ইলিম মানুষ ভাস গতিকে ওয়াজ আর করিয়ে হইতো কিতা কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তুমি তাই এমন একটা দল গঠন করো আর যে দলের মাধ্যমে মানুষের বালা খামর আদেশ দেও আর খারাপ কাজ থেকে মানুষের বিরত থাকার আহ্বান জানাও কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের উম্মতির মধ্যে একটা দল থাকবো যারা মানুষের বালা খামর আদেশ দিব আর খারাপ কাজ থেকে বাঁচিয়া থাকার আহ্বান জানাইব আর এই দল হইয়া থাকলো উলামায়ে কেরাম আকলর দল গতিকে গ্রামে গঞ্জে যেভাবে ওয়াজ এবং নসিহতের প্রোগ্রাম চলে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এগুলা বন্ধ করার কোনো অধিকার নাই চলতে থাকবে এগুলা বন্ধ হইলে হইতো না নসিহত মানে শুনে শুনে গতিকে তো আমল আছে অত যারা দাড়ি দুলি আছে পাঞ্জাবি আছে তকি আছে এরা শুনে ওয়াজ গতিকে তো দাড়ি যদি ওয়াজ শুনে বাদ দিলেই তা দিনই খাম বন্ধ হয়ে যেত তে তো আর আপনার দাড়িও রইল না অনে তকিও রইল না অনে পাঞ্জাবিও রইল না অনে সারা মানুষ খালি আউলা ঘুরিলা অনে ওলা নাই নি মাত গতিকে এক উলামা রইছেন তাই নসিহত করবার সবে শুনিয়া যাইবা ইনশাআল্লাহ যাইবানি না না যাইবা আল্লাহ ইখানে মাদ্রাসার মাহফিল আলিমকল কিলা বন্তা ও ওহানোর মাহফিল ওলা নাই নি মাত আমরা হকর মধ্যে সবসময় আওয়াজ তুলতাম আমরার মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে ওটা আমরা দেখাই দিতাম মা বাবার সবচেয়ে মায়ার জিনিস আওলাদ আওলাদের যদি ভুল মা বাপে ধরুন না তাহলে এই ভুলটা আপনার ঠিক হইব নি ঠিক হইবার লাইন নাই আমরা সমাজের মধ্যে বলা কিছু মানুষের ভুল আছে এগুলো আপনার দরিয়া দিতে লাগে লাগেনি না না ভুল যে দরিয়া দিলা করি তেন বড় হয়ে গেলা ইলা কোনটা নাই আর জাইন ভুল করলা এই যে একবারে খালো হড়ি গেলা ইকানো কোনটা নাই ভুল মানুষ মাত্রই থাকে এই মিডিয়ার ভাইগুলোর প্রতি আমার বিনম্র অনুরোধ আমি এলা ভিডিও করতে দেই না কিন্তু আজকে এটা লাইভ টেলিকাস্টর লাইভর অন্য না মিডিয়ার মাধ্যমে জায়গায় জায়গায় মানুষের দেখতরা আমার ওটা অনুরোধ থাকবো একজন আলিম 12 বছর পড়িছেন মকম্মল তাই কইতে পারবানি যে আমার কোনো ভুল নাই কইতে পারবানি ভুল আসেনি না না আছে 2 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য রাখবা সারা যে আয়াত শুদ্ধ হয়ে যাব পড়া সারা হাদিস শরীফ পড়া শুদ্ধ হয়ে যাব হইবনি না আপনি মাস্টার বেটা আধা ঘন্টা গিয়ে ক্লাস করাইতে সময় ছাত্রর সামনে হিমশিম খারায় উঠিয়া করায় হায় রে হায় আজকু আমি ই অঙ্ক ইগুর সূত্র পাইছি না আমি এক কাম করি আইজ অঙ্ক ইগু কালকু সূত্রগু চাইয়া মেয়ের বাদে আমি অঙ্ক কর মেসাবে 3 ঘন্টা ওয়াজ করবা এর মধ্যে গুদুগু ভুল হইতে পারে নি না না পারে এগুলা লাইভ টেলিকাস্ট হয় আর যায় কেন ফেসবুকও আর কিছু বাই আনতে অগুর দ্বারা কিছু টেকাউকে খামাইতা করে কিতা করুন কাট করিয়া নিয়ে বুল অগু দরিয়া ময়দানও চালি দিলা আর এক মেসাবে ইগু ভাইয়া ও অগু আপনার লগে কিতা হইব ভিডিও দিয়া বলে হে তো কুরআন শরীফের আয়াত জানে না কিতা হে বয়ান করতো এ মাদ্রাসাত পড়িছে মাদ্রাসা স্টুডেন্ট এ স্কুলি ছাত্র নাই এ যে বয়ান করে এ কমপক্ষে তোরা পড়িছে তো গতিকে তো বয়ান করে রলা না নিমাত তোমারে আনিয়া স্টেজ উপায় দেই না তুমি দেই 10টা মিনিট বয়ান রাখো না পারবাইনি না এই মেসাবর করে অত কুসাও কেনে অতই ইটা কেনে গতিকে আমরা সমাজটা হয়ে গেছি কি বাদ মানুষের বালা গুণ দেখে না খালি খারাপ গু দেখে বালা জিনিস দেখেনি না তোমার হুয়া ডাক্তার হয়ে গেছে গিয়া চাচাই আর ইকান জানেন না মানে উঠিয়া কইছিল অমুক ডাক্তার সাহেবের গেছিলাম বড় বালা ঔষধ লেখছুন না ইকে বালা ঔষধ লিখতে পারে না খারাপ ঔষধ লেখছে হে বাগর ডাক্তারও না আসলে তোমার খালি অন্তর জ্বলে তোমার বাতিও যাতে পুরা ডাক্তার হইয়া বুয়া দিকেন তো তুমি জানবাই না তোমার হিংসার কারণে তোমার চক্ষুর মধ্যে আল্লাহ এই পর্দাটা উঠাই দিস ভালো চৌকে মানুষ দেখিও দেখবা ভালোবাসা স্থাপন হইব এবং মানুষের মধ্যে গুণও পাইবা প্রত্যেকটা মানুষে গুণী ইলা কিচ্ছু না আর প্রত্যেকটা মানুষ দোষী ইলা কিচ্ছু না প্রত্যেক আলিমগুলোর মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে আমি প্রত্যেকরে সমান চোখে দেখি আর ওটা লাগে আমি ওইটা কই আর যেন সমাজের মধ্যে আলিমগুলোর ভুল হইলে আরেক আলিমে যেভাবে ভুল ধরার দায়িত্ব আছে ওইভাবে তাই দেখাইয়া দিবা গতিকে আম মানুষ এটা নিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে কোনো ফিতনাবাজি করবে না রাজি আছো নি সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় কমেন্ট সকল ইটা কিতা ফিরিস্তা বলে করে না শয়তানে করে হ্যাঁ না মানে ইটা কি আলিমগলের এই অত লম্বা লম্বা গাইলি তা খানো কিলায় ওতানি তোমার মেসাবে বক্তব্য ভরাইছুন আলিমগলের গাইলে ইটা হ্যাঁ
ইটাও লেখন দূর বেটা হর বেটা ইগু আউরি ইগু বন্ড ইগু মৌলানা নাই ফুদ্দা ফলিছে না আইয়া উঠি গেছে বিভিন্ন জিনিস বিভিন্ন ইস্যুত আমি কইয়া বিভিন্ন ইস্যুত যে কোনো আলিমগলর রাগর মাথায় কোনো কিছু করিলে স্টেজের মধ্যে এটা নিয়ে সমাজ ফিতনা আই যায় মুসলমান তোমার মুসলমান ওটার লাগি বানাইছি না আল্লাহ সমাজ ফিতনা লাগাইতায় দান্দা লাগাইতায় হ্যাঁ দেখবা মানুষ মারিত পাওয়া যায় বালা জিনিসও মানুষ পাওয়া যায় না বাজারও নো দুই দল বান্ধিয়া যদিও না কমিটির মধ্যে দুইটা দল দুই কমিটি বানিয়ে দিলেই আর যদি এক কমিটি অনু উবা করাই আর আরেক কমিটি অনু যদি উবা করাই আর হই আটাও আর মাইর খরো খালি ইটা বাজারও এক ঘন্টার ভিতরে ইটা এমন মানুষ উইবা যে আস্তা নতুন বাজার একটা জায়গাও খালি থাকতো না আপনারা মানুষনি কেন মানুষ মায়ের দেখাত থাকবা কিন্তু কোরআনের খেদমতের মধ্যে মানুষ নাই হ্যাঁ আজ জায়গা খালি নি না 9টা বাজের ওলা পেটো বুক লাগা লাগছে হ্যাঁ হ্যাঁ অত যদি পেটো বুক লাগে তো দিন খাইয়া আইতায় কইতা আইসবিল অমুক মাদ্রাসাত যাইতাম অমুক ওয়াজও যাইতাম সুন্দর করে এই ওয়াজ নসিহত শুনি ইখান তো টেকা দিতে ইয়ার ঘর হইছে অনেক টেকা ব্যয় হইছে গতিকে আমরা আর ইতা ভুল করতাম না যারা আমরা রইছি আরো মানুষের দাওয়াত দিয়ে আনতাম এই সমস্ত জিনিসের মধ্যে আর খিদমত করতাম আরে ভাই 1 ঘন্টা 2 ঘন্টা তুমি বইয়া কিতা তুমি খেদমত করিলি ভাই আর 5,000 আর 10,000 টাকা দিয়া মাদ্রাসা চলেনি হাজার হাজার টাকার প্রয়োজন তুমি 5,000 আর 10,000 দিয়া মন করতে বলে কোন না জানো কিতা করিলিছো আল্লাহর ওলি হকলে এই মাদ্রাসা স্থাপনের লাগিয়া আমি জানি ইতিহাস যে এই জায়গার মধ্যে আপনার একটা বনুরা জায়গা আসলো ঠেলা দিয়ে আপনার কিতা করছেন ঠেলা দিয়া নিয়ে কিতাব তৈছেন ইনু কিতাব রাখার জায়গা নাই বিয়ালে আবার ঠেলা দিয়ে অন্যর বাড়িতে নিয়ে কিতাব তোয়া লাগছে ওইভাবে দিনের খেদমত করছেন ঠেলা চালাইয়া কিতাব আনিয়া তালেবুল ইলমকলরে আলিমকলে বিভিন্ন মাদারিসও আপনার গাছর তলে ফড়াইছেন ফড়াই আপনার কিতা করছেন শিক্ষা দান করছেন ওটাও এতলগে দিনের প্রকৃত খেদমত করছেন তাও এটা খেয়ে দেখাইবার লাগি নাই মাইকত তকবির দিবার লাগি নাই এটাও ইয়ে থাকলো গিয়ে আপনার আল্লাহরে খুশ করার লাগিয়া মুমিন বান্দায় যা কাম করে সমস্ত কিছু আল্লাহর রেজামন্দির লাগি সে করত ওদিকে আল্লাহ আমরা তান রাজি খুশি করার তৌফিক দিতা এমন এক গ্রন্থ আমরা লাগিয়ে আসি যে গ্রন্থর মধ্যে কোনো শখ নাই কোনো সুবাহ নাই পৃথিবীর মধ্যে কোটি 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 মানুষ তোমার তান খেয়ার হিম্মত হয় নানি যে আল কুরআন আল করিমের একটা ভুল বার করতে হয় এটা বহুত জ্ঞানী হল আইসেন শিক্ষাবিদ হ্যাঁ আর লাস্টে কুরআনের কাছে হার মানিয়া মুসলমান হইছে শাহরিয়ার কবির নামক একটা নাস্তিক আসলো বাংলাদেশের মধ্যে আজ থেকে লেগে কিছুদিন আগে আল্লাহর বান্দার ইন্তেকাল হইছে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে লাইভ সম্প্রচার একটা বেশ হইছে এই বেশের মাধ্যমে এই নাস্তিকতা থেকে নিয়ে মানুষটা কিতে হইছে কলিমা পড়িয়া মুসলমান হইছে গতিকে কুরআনের ভুল যে দরাত লাগে তার কিতা হয় সে আর তার ধর্ম টিকিয়া থাকতে পারে না আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম ধর্মের মধ্যে সে দাখিল হয়ে যায় গতিকে কোরআনের খেদমত করিয়া যাওয়া কোরআনের খেদমত করলে জমিন ইজ্জত বাড়ি যায় জমিন ইজ্জত বাড়ে ওতার লাগিয়া যে কোরআনের জিম্মাদার হইয়া থাকলে গিয়া আল্লাহ কারণ আসমানি আরো কিতাব হল আছে জমিন থেকে চলিয়া গেছে কিন্তু এই কিতাব জমিনও থাকবো কিয়র লাগিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহরবানি আছে এই কিতাবের লগে আল্লাহর জিম্মা আছে যে এই জমিনের মধ্যে কিতাব খান রাখার দায়িত্ব হইয়া থাকলে খুদ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে কুরআনের লগে খেদমত করার কারণে মেসা বগলরে আপনারা ইজ্জত দেই নলা নাইনি মাত গতিকে আমরা কুরআনের লগে লাগিয়া থাকতাম আর যেভাবে বরাক উপত্যকার মধ্যে ওয়াজ নসিহত চলে এইভাবে চলতে থাকো আর বিভিন্ন সংগঠনের মানুষ একত্রে যেভাবে আপনার একটা সুন্দর এবং সুষ্ঠু সমাজ যাতে চলে যাতে কোনো ফিতনা সৃষ্টি হয় না কারণ মায়ের মার্কে আমরা চাই না ইসলাম মায়ের মার্কে আইছে না ইসলাম আইছে মহব্বতে ওলা নাইনি মাত মহব্বতে আইছে না মায়ের মার্কা হরিয়া কোনটা পারবাইনি না 1240 কোটি মুসলমানে যদি মায়ের মার্কা লাগাও তাহলে কোনটা করতে পারতায় নাই মহাব্বত করো আমরা বিলাও ভারতের ইতিহাস আছে পড়িবা মুজদ্দিদ আলবেসানি একবার জঙ্গের মধ্যে জিতে গেছেন তানে এক মুরিদে জং লাগাইয়া জিতাই দিছেন তারপরে আকবর জাহাঙ্গীরের দিন এলাহির এই বিরোধিতা করতে গিয়া ইসলাম ধর্মরে পুরোপুরিভাবে এই উপমহাদেশের মধ্যে থেকে উঠিয়া দেওয়াইতে গিয়া আপনার বিভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে জিতার পরে তাই উঠিয়া কইছেন না তুমি তো আমার জেলের মধ্যে আবার জেলা আসলাম আমি হলো তাকি স্বপ্ন যুগে এই বান্দায় দেখিয়া মন করলাইন আল্লাহর ওলি মানুষ ও আল্লাহর বান্দারে খিতা করছেন ছাড়ি দিস আর এই দিনে ইসলামের জান্ডাই এই জমিনের মধ্যে কাইম আছে ওটা লাগি নমরুদ আপনার আরো বড় বড় বাদশাহ হল আসলা ইটায় খালি হাইলাকান্দি খাটলি চলার রাজা আসলা নাই এ রাস্তা পৃথিবীর রাজা হঠারে আল্লাহ সাইজ করতে সময় লাগছে না
ওটা লাগিয়া মুসলমানের সবরের প্রয়োজন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমরা সবর করতাম পারি না। আমরা যদি 20 বুড়ি গু হয় ওগুর খান্দিতে খান্দিতে শেষ বলে আমার 20 বুড়ি গু হবে না। হেই সবর আমরা নাই। ওটা লাগি হিস্ট্রি অকল পড়িলে বোঝা যায় যে বাঘ অকল সামনে আইলেও আউলিয়া কেরাম অকলে সবর করছেন। আর আমরা মানুষের তো সবরের একদম কোনো কিছু সবরের কিচ্ছু নাই। গতিকে সবার করে এই জমিনের মধ্যে চলা লাগবো। যদি সবার করে চলি তাহলে ইসলাম এই জমিনের মধ্যে থাকবো, আমরাও থাকবো। ইসলামের কোনো কিছু কেউ করতে পারতো না, কারণ আল্লাহ এই ইসলাম ধর্মর জিম্মাদার, কোনো বেঠা নাই। অথা লাগিয়া এই দিনে ইসলামের খাদিমি গুলামি দায়ী আমরা থাকতাম। আর সারা জিন্দগি আল্লাহর রাহের মধ্যে আমরা জিন্দগি গুজারিতাম। মানুষের খুশ করার লাগি নাই, আল্লাহরে খুশ করার লাগে ইবাদত করতাম। 5 ওয়াক্ত নামাজ 29 দিনায় শান্তি মতে পড়িতাম। এতিম অনাথ মানুষ দেখলে মহব্বত করতাম। এতিম অগলরে মহব্বত করলে আমার হাবিবর লগে মহব্বত হয়ে যায়, কারণ আমার হাবিব এতিম আসলা। আর অসহায় মানুষ দেখলে সাহায্য করিও। অন্যর কষ্ট দেখলে নিজের মনের মধ্যে দুঃখ লাগাইও যে আল্লাহ তোমার দুঃখরে কিতা করবা, দুঃখের মধ্যে ফালাইতা না, আল্লাহ তোমার দুঃখরে মিঠাই দিবা। আর অন্যর সুখ দেখলে আপনি নিজে সুখ লাগাইবা, তো আল্লাহ আপনার সুখের জিন্দগি দান করবা। আল্লাহ সমস্ত আমি যেগুলা কথা কইলাম আল্লাহ আমরার সবরে আমলের তৌফিক দান করতা। আর বিভিন্ন সময় যদি তাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি মদত করেন তাহলে বিভিন্ন সময় আলোচনা হইব। আগামী 29 ডিসেম্বর নিয়ামতপুর আন্তর্জাতিক নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের আয়োজন করা হয়েছে। নেটো আপনারা দেখুন আবু রেহান কলরব শিল্পী গোষ্ঠীর আবু রেহান আপনারা দেখুন না না দেখুন, এই আবু রেহান রে দাওয়াত দেব হয়েছে, সঙ্গে দাওয়াত দেব হয়েছে হুসাইন আদনান। আর রাজস্থান তাকিন আপনার জুনাইদ বরকতি সাহেব। আর বরাক উপত্যকার 3টা সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ তাকিন আল্লামা সাহেব কিবলা বাস স্ট্যান্ডের দাওয়াত দেওয়া হয়েছে। জমিয়ত উলামা হিন্দর তরফ তাকিন হজরত মৌলানা শেখ ফরিদুদ্দিন সাহেব দারুল উলুম শাহবাদ মাদ্রাসা দাওয়াত দেওয়া হয়েছে। দ্বিতীয় মরহুম আমিরে শরীয়তর সাহেবজাদা হজরত মৌলানা আবুল খৈর মেহবুব সাহেব রাঙ্গাউটি নদুয়াতুত তামির ওর তরফ থেকে তান্ডে দাওয়াত দেওয়া হয়েছে। একটা আন্তর্জাতিক মানের মাহফিল, গোটা বরাগর মধ্যে একটা সেরা মাহফিল নিয়ামতের মধ্যে কায়েম করা ওর। আপনারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ যাইবানি না না। হ্যাঁ, এটা অক্ষর একটা মেসেজ গোটা বরাগর মধ্যে দেওয়া হইতো। রাজি আসুননি আপনারা? ও সব আপনারা যাইবা, উপস্থিত থাকবা। আল্লাহ আমরা রে যাবার তৌফিক দান করতা আর এই মাদারিস রে কবুল করতা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমরা গুনাহগার খাতাকার সিয়াকার বদকার নালায়েক নাফরমানি করতে করতে আমরা জিন্দেগিরে ধ্বংস করে লইছি। আল্লাহ কে কোন দিন মারা যাইমু আমরা কেউ জানি না, কিন্তু আমরা জীবনের হিসাব নিকাশ নিলে বেশি অংশ তোমার না ফরমানিরে দয়াল। আল্লাহ আমরা তোমার ফরমাবর্তার গুলাম বানাও, তোমার হাবিবর হাসাল লগর উম্মত বানাও, খাঁটি উম্মত বানাই দো হব্বে রাসূল ইত্তেবায়ে রাসূল দিয়ে আমরা জিন্দেগির ভরি দিলাও। বালা বালা খাম কল আমরা রেদি করাও, বাদ খাম আমরা রেদি করাইও না। জমিনের মধ্যে কোনো ফিতনা ফসাদের মধ্যে আমরা রে তুমি ভালাইও না। ইয়া আল্লাহ সোশ্যাল মিডিয়ার মধ্যে বড় বিভ্রান্তি চলে, একে অন্যর প্রতি আপনার মনোভাবটা ভালো না, খারাপ মন্তব্য করেন, গালি গালাজ করেন। এই তাত্তা কিনে আমরার যুবক ভাই হকলের তুমি হেফাজত ফরমাইও। আল্লাহ আমরার পেরেশানিরে দূর করে দিও, মুশকিলাতর গাঁটরে আসান ফরমাও। আল্লাহ আমরারে মায়া না করলে আমরা ধ্বংস হয়ে যাইমু, গুনার কারণে আমরারে ধ্বংস করিও না। বিশ্বের মুসলমানের হেফাজত ফরমাও, খাস করি আল্লাহ ফিলিস্তিনের মজলুম মুসলমানের মাহফিজ আপনি মাহবুদ হয়ে যাও। আল্লাহ আমরার বালা মা বাবা বিছনার মধ্যে শহীদ অবস্থায় কলিমা পড়িয়া মওত আইলে আমরা এই মৃত্যুরে সহ্য করতাম পারি না। অনেকে অনেকের বাবা আরে আপনার গুলির আগে উড়াইয়া আইয়া আর দাফন খতরারে দয়াল। আল্লাহ খাস করে বিশ্বের মুসলমানের হেফাজত তুমি মালিকে করি দাও। ইয়া আল্লাহ আমরার হক পথর দিশা দেখাই দেও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথর প্রতীক বানাও, সুন্নাত ওয়ালা জিন্দেগি বানাও। ইয়া আল্লাহ তোকি দাড়ি পাঞ্জাবি আমরার ফিন্নাওয়ালা মুসলমান বানাও, নামর মুসলমান না খামর মুসলমান বানাও। এমন ধনী বানাইও না যে ধনীর কারণে হজ যাওয়া যায় না। আল্লাহ এমন পয়সা আমরা দিও না যে পয়সার কারণে আমরা হজ যাওয়া যায় না।
হালাল রিজিক আমরারে দান ফরমাও, হালাল ব্যবসা আমরারে দান ফরমাও, হালাল উপার্জন আমরারে দান ফরমাও। হজ্জে মাবরুর আর জিয়ারতে মকবুল তুমি নসিব করি দেও রে দয়াল। আহমদিয়া মাদ্রাসারে কবুল ফরমাও। হযরত সাহেব কিবলা ঠান্টু রহমতুল্লাহ আলাইহি জমিনের মধ্যে বারবার আইসো হইন। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষা গ্রহণ করছেন এবং শিক্ষা দান করছেন। ইয়া আল্লাহ এই জমিনের মধ্যে তোমার ওলির ফাউ বারবার পড়ছে। ইয়া আল্লাহ টান্টুর জমিনে তোমার অলি সাহিত্য থাকার কারণে জমিনের দাম তুমি বাড়াই দিলাই। প্রতি বছর লক্ষ লক্ষ আশি গখলে আইয়া তোমার অলির জিয়ারত উরুস মাহফিল শিরকত করে নিয়া আল্লাহ। আল্লাহ খাস করে তোমার অলির উসিলাই মাদ্রাসারে তুমি কবুল ফরমাও। আর সঙ্গে থাকা যত মুনি সব মৌলানা হলে কষ্ট করছো নিয়া আল্লাহ তামামর কবরের উত্তর সওয়াব তুমি পৌঁছাই দাও, তামামর দরজারে বুলন্দ ফরমাও। আল্লাহ যে মুনি সাহেব মৌলানা সাহেব হলে খেদমত কতরা তামামর খেদমত রে কবুল করো। যেটা তালিবুল ইলম হলে পড়াশোনা কতরা সহি সমঝ দান করো, জ্ঞানী গুণী আলিম বানাও। ইয়া আল্লাহ আল্লাহ আমরা দিনের সঠিক দায়ী হিসাবে কবুল ফরমাও। আল্লাহ দিনের বেশি বেশি করে ইলম হাসিল করার তৌফিক দেও। আল্লাহ নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ইজ্জতের বরকতে দুয়ারে কবুল ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি আরশি আজমাইন। আমিন ইয়া রাব্বাল আলামিন।